নিজেদের ঘরের মাটিতে দারুণ একটা রোমাঞ্চকর ম্যাচ উপহার দিচ্ছে কিন্তু সিলেট টাইটান্স। ধরতে গেলে এবারের বিপিএল এর ৩টা ম্যাচ খেলে ইতিমধ্যে ২টা ম্যাচেই জয়লাভ করেছে সিলেট টাইটান্স। যদিও জয়ের মার্জিনটা খুব বেশি না, ১ উইকেটে, এবং নোয়াখালীর বিপক্ষে এবং ৬ রানে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে। এবারে বিপিএল এ যদি আমরা টিমের ব্যালেন্স গুলা যদি ধরতে যাই, টিমের শক্তির জায়গাগুলা যদি ধরতে যাই, সেখানে কিন্তু রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স এবং ঢাকা ক্যাপিটালস খুব ভালো মানের দল। সেই ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে সিলেট টাইটান্স তৃতীয় ম্যাচে এসে দ্বিতীয় জয়ের দেখা পেল ৬ রানে। এবং বলতে গেলে দুই দলের দর্শকের মাঝে কিন্তু স্নায়ু চাপটা বাড়ি ছিল, হার্টবিটটা বাড়ি ছিল, কিন্তু ম্যাচের যে রোমাঞ্চটা সেটা কিন্তু দারুণভাবে ছড়িয়েছে। এখানে যদি দেখি, সিলেট টাইটান্স প্রথমে ব্যাট করেছে, তারা ১৭৩ রান সংগ্রহ করেছে। শুরুটা খুব ভালো হয়নি, রনি তালুকদার খুব ভালো রান করতে পারেনি, মেহেদী হাসান মিরাজ খুব ভালো রান করতে পারেনি, পাকিস্তানের স্পেশাল একজন ব্যাটার সাইম আইয়ুব বলতে গেলে খুব ভালো রান করতে পারেনি। ব্যাটিং খুব স্লো ছিল, খুবই মন্থর ছিল। ৩৪ বলে করেছে মাত্র ২৯ রান। এবং সেখানে যদি আমরা দেখি, ৮৬ রানের মধ্যে ৩ উইকেটের পরে ৯২ রানের মধ্যে চতুর্থ উইকেটের পতন, এবং ১২২ রানে ৫ উইকেটের পতন, তারপর ১৭৩ রান সংগ্রহ করে ৫ উইকেটে। এবং শেষ যে পার্টনারশিপটা, সেটা যদি আমরা দেখি, 6 উইকেট পার্টনারশিপ, ইথান ব্রুকস ইংলিশ ব্যাটার এবং আজমতুল্লাহ ওমরজাই অসাধারণ একটা ইনিংস খেললেন, এবং ২৪ বলে হাফ সেঞ্চুরি তুলিয়ে নিয়েছেন আজমতুল্লাহ ওমরজাই, এবং ২০৮ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। সেখানে ৫টা চারের মার এবং ৩টা ছক্কার মার ছিল। এবং এখানে যদি দেখি, ইথান ব্রুকস ৬ বলে ১৩ করেন, এবং থার্ড উইকেট পার্টনারশিপটা ছিল ৫৪ বলে ৬৪ রানে। এবং পারভেজ হোসেন ইমন সিলেট টাইটান্সকে মিডিল ওভারে যে দায়িত্বটা তিনি পালন করতেছেন, প্রথম ম্যাচে ৬৫ রান, দ্বিতীয় ম্যাচে ৬০ রান, এবং তৃতীয় ম্যাচে এসে তিনি কিন্তু ৪৪ রান একটা ইনিংস খেললেন। তো বলতে গেলে ধারাবাহিক পারফরমেন্স করে যাচ্ছেন পারভেজ হোসেন ইমন। ১৭৩ রানের যখন ১৭৪ রানের টার্গেট ঢাকা ক্যাপিটালসের সামনে, ঢাকা ক্যাপিটালস প্রথম থেকেই যেন একদম দুমড়ে মুচড়ে গিয়েছেন। ওই যাওয়া আসার মিছিলে বলতে গেলে ৪৩ রানে ৫টি উইকেটের পতন, ম্যাচটা কিন্তু সেখানেই শেষ হয়ে গিয়েছে। সেই অবিশ্বাস্য যে অসম্ভবকে সম্ভব করা যায়, অবিশ্বাস্য কোনো পরিস্থিতিকে যখন বিশ্বাসযোগ্য আপনি করতে যাবেন, সেই উদাহরণটাই কিন্তু হতে পারতো শামীম হোসেন পাটোয়ারি। এবং শামীম হোসেন পাটোয়ারিকে আমরা কিন্তু 360 ডিগ্রি এবি ভিলিয়ার্সের কিন্তু একটা কিন্তু তকমা দিয়ে থাকি। সেই তকমাটাই কিন্তু পুরোপুরিভাবে তার ব্যাটিং প্রদর্শনে তিনি দেখিয়েছেন, তার শটগুলোর মাধ্যমে কিন্তু তিনি দেখিয়েছেন। ৪১ বলে ৮৩ রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন, এবং একাই ম্যাচটাকে নিয়ে চলে গেছেন। তাকে যোগ্য সাপোর্টটা দেওয়ার মতো কোনো ব্যাটসম্যান কিন্তু ছিল না। এবং বলতে গেলে যদি আমরা দেখি, যখন ৭ রানে ৩৬ এবং ৩৭ এবং ৪৩ রান, ৭ রানের মধ্যে ৫টি উইকেটের পতন, যেই জায়গায় ম্যাচটা একদমই শেষ হতে পারতো, এবারে বিপিএল এ বড় মার্জিনে হারার মতো অবস্থায় চলে গিয়েছিল ঢাকা ক্যাপিটালস, সেই জায়গা থেকে শামীম হোসেন পাটোয়ারি একাই ম্যাচটাকে টেনে নিয়ে গেলেন। এবং আমরা যদি দেখি যে অষ্টম উইকেট পার্টনারশিপে তাসকিনের সাথে ২১ বলে ৫১ রানের একটা পার্টনারশিপ তৈরি করেছেন কিন্তু শামীম হোসেন পাটোয়ারি। এবং যখন ১৬ ওভার শেষে ১১৪ রান ৮ উইকেটের বিনিময়ে, যখন শেষ ২৪ বলে ৬০ রান দরকার, প্রতি ওভারে ১৫ রান, আমার কাছে যখন মনে হয় যে আজমতুল্লাহর যে ১৭তম ওভারটা মাত্র ৪ রান দিয়েছেন, সাইফুদ্দিনের উইকেটটা তুলে নিয়েছেন ওভারের তৃতীয় বলে, এই জায়গাটাতে ম্যাচের মূল টার্নিং পয়েন্ট আমার কাছে মনে হয় যে ম্যাচটা এখানেই বের হয়েছে। বাকি যদি আমরা দেখি, ১৮তম ওভারে ১১ রান, এবং ১৯তম ওভারে আজমতুল্লাহ আবার দিয়েছেন ১৮ রান। তো ঢাকা ক্যাপিটালসের যখন শেষ ওভারে ৬ বলে মোহাম্মদ আমিরের বিপক্ষে ২৭ রানের প্রয়োজন, স্ট্রাইক প্রান্তে শামীম হোসেন পাটোয়ারি প্রথম বলটা ফাইন লেগ দিয়ে যখন ৪ মারলেন, তখন শেষ ৫ বলে রিকোয়ার্ড ২৩ রান। এবং দ্বিতীয় এবং তৃতীয় বল পরপর দুটি বল, একটা বাউন্স সূত্রে ওয়াইড, তৃতীয়টা শোল্ডারের উপর দিয়ে বাউন্স সূত্রে যখন ওয়াইড হবে, তখন নো বল সংকেত হলো। এবং সেখানে পরপর দুটি অতিরিক্ত রান আসার কারণে শেষ ৫ বলে প্রয়োজন পড়লো ২১ রান। এবং ফ্রি হিট সূত্রে দ্বিতীয় বলটাকে তিনি যেভাবে অফ স্টাম্পের অনেকটা বাইরের বল, পুরো ৩৬০ ডিগ্রি ঘুরে যেভাবে শামীম হোসেন পাটোয়ারি তার শক্তির জায়গাটা ব্যবহার করে প্রপারলি একটা শট খেললেন, সত্যি অসাধারণ একটা ছক্কার মার দেখালেন থার্ড ম্যান দিয়ে। সেখানেই শেষ ৪ বলে ১৫ রান, এবং তৃতীয় বলটা
কোনো রান দিলেন না মোহাম্মদ আমির, এবং শেষ 3 বলে 15 রান, এবং চতুর্থ বলটা ডিপ মিড উইকেট দিয়ে যখন 4 মারলেন শামীম হোসেন পাটোয়ারি, ম্যাচটা কিন্তু জমে গেল, এবং শেষ 2 বলে 11 রান, ম্যাচটা কিন্তু জিতে যাওয়ার মুখে একদম ঢাকা ক্যাপিটালস। হবে কি, হয়ে যাবে আরেকটা ইতিহাস। ঠিক সেই সময় 5ম নাম্বার বলটা থার্ডম্যান দিয়ে আবারও 4, শেষ বলে যখন 7 রানের প্রয়োজন, ম্যাচটা যদি সুপার ওভারে গড়াতে চায়, বিপিএল এর ইতিহাসে যদি দ্বিতীয় সুপার ওভারে কোনো ম্যাচ গড়াতে হয়, তাহলে শামীম হোসেন পাটোয়ারিকে একটা ওভার বাউন্ডারি মারতে হবে। ঠিক ষষ্ঠ বলটা যেভাবে একদম ইয়র্কার লেন্থের বল দিলেন, ফুল লেন্থের ইয়র্কার, শামীম হোসেন পাটোয়ারি বলটাকে আসলে ট্যাকেল দেওয়া ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না, এবং টট সূত্রে সিলেট টাইটান্স 6 রানের একটা জয় তুলে নিলেন। প্রথম ম্যাচে যখন জয় তুলে নিল 1 উইকেটের বিনিময়ে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে, এবং দ্বিতীয় জয়টা তুলে নিল সিলেট টাইটান্স ছোট মার্জিনে, 6 রানের মার্জিনে দ্বিতীয় জয়। কিন্তু ম্যাচ দুটো ছিল সত্যি অসাধারণ, এবং দর্শকদের দারুণ এন্টারটেনমেন্ট দিয়েছে, এবং বলতে গেলে এবারের বিপিএল এর সিলেট পর্বে যে ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে, ম্যাক্সিমাম ম্যাচ দারুণ প্রতিদ্বন্দ্বিতামূলক, এবং সিলেট টাইটান্স যেভাবে একটা ভঙ্গুর দল ঘুরে দাঁড়িয়েছে, সিলেট টাইটান্স কি এবারে বিপিএল এ সত্যি বাজিমাত করতে যাচ্ছে। আল্লাহ হাফেজ।